ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো, এটাই আর কি। কখনো যাইতে দিব না, তাদেরকে সবাইকে বলবো যেন আমার মতো যেন ক্ষতিগ্রস্ত যেন কেউ যেন না হয়। জায়গায় এমনও মানুষ আছে যে 5 বছর 6 বছর ধরে জেল খাটতেছে, যা মনে করলেন এখন তোরও দেশে আসার কোনো ইয়া নেই বা এম্বাসিও হয় নাই। ভাত খাইতে পারে না, ভাত মিলে না স্যার। 4 মাস জেল খাটছি, 2 দিন ভাত খাই নাই। 4 মাসে 2 দিন 2 বেলা ভাত খাইতে পারি নাই, বুঝতে পারছেন? 4 মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই। ভাত দেয় নাই জেলে, খালি পিড়ে, খালি মারে, হুদাহুদি মারে। জেলে শুধু উকুনে কামড়ায়, মানুষ ঘুমাইতে দেয় না, শরীর পচিয়া জায়গা, গাও পেঁচড়া হয়ে বড়িয়া জায়গা সব মানুষ, বুঝতে পারছেন? এরপরে বাদ দেয় না, অনেক মানুষ পয়সা মরিয়া যাইতেছে। আপনারা একটু সহযোগিতা করেন স্যার, আপনারা আয়া করে লয়ে আহেন, এরাও একটা মার বাচ্চা, ঠিক আছে? আমি ছিলাম 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খাইতে পারি না। টাকা গেছে 15 লক্ষ টাকা আমার গেছে, ব্যাগ দালালে লয়ে গেছে 15 লক্ষ টাকা, ঠিক আছে? কিন্তু সাগরে ধরা পড়ছি, যাইতে পারি নাই। গেছিলাম সাগর দিয়া, ট্রলারে গেছিলাম, সাগর পথে গেছিলাম, ট্রলারে। মানে অনেক ঢেউ ছিল সাগরে। তারপরে মনে করেন যে আমরা 3 দিন সাগরে যুদ্ধ করছি জীবনের সাথে। তারপরে মাছের ট্রলারে উঠছি, অনেক রিকোয়েস্ট করিয়া। ওরা আবার পুলিশের ফোন করছে, পুলিশের হাতে দিয়ে দিছে। তো ওই পুলিশের লয়ে গেছে জেলখানা তো 3টা জেলে 3 মাস জেল খাটছি। একটা ভিতরে 41 দিন, একটা ভিতরে 1 মাস, আর একটা ভিতরে 20-25 দিন। এই 3 মাস জেল খাইটা এই বাংলাদেশে মনে করেন আমি এরপরে হাতে পায়ে ধরিয়া কান্দাকাটি করিয়া না খাইয়া এরপরে দেন আমার পাসপোর্ট আছে, আমার 3 মাস আগের ছবি দেন আর এখনকার ছবিটা আমার দেন, তাইলে আপনারা চিনতে পারবেন যে আমি আগে 3 মাস আগে পাসপোর্ট বানাইছি। 3 মাস আগের পাসপোর্টটা দেখেন, ছবিটা দেখেন, এখনের ছবিটা দেখেন। এটা পুরোনো পাসপোর্ট না, দেখেন তারিখ আছে, সব কিছু আছে, ঠিক আছে? ওই দেশে আপনাদের কাছে একটা অনুরোধ, হাজার মার পুত পচিয়া মরিয়া যাইতেছে, বাদ চাইলে পিড়াইয়া মারিয়া হারায়। ঠাকুরে স্যার ওই জন্য বড় ঢেউ ছিল, ট্রলারে উড়ে দিছে। উড়ানোর পরে তোর বড় ঢেউ ছিল, ওই না 3 দিন যুদ্ধ করছি। তারপরে যেই কালে দেখি যে আর বাঁচি না। তারপরে একটা মাছের ট্রলার পাইছি, মাছের ট্রলারে অনেক রিকোয়েস্ট করছি, বাবা ঠাবা বলাইয়া, ঠিক আছে? মাছরিয়া ছিল, ওখানে বাবা বলাইছি, আবুয়া বলে ঠলে হেয়ার পরে কান্দিয়া কাটি ওখানে ট্রলারে উঠছি। উঠার পরে ওরা রুটি মুটি দিছে, রুটি মুটি খাইছি। সন্ধ্যাবেলা আবার ওরা ফোন করছে পুলিশে লয়ে গেছে গা ধরিয়া। ফ্রি ভিসা আমার নিছিল, বুঝছেন? ভ্রমণ ভিসা আমার কইছে শ্রীলঙ্কা ঘুরতে ভিসা দিয়েই, উদ্দেশ্য লিবিয়া যাওয়ারই, মানে দালালা যে কোনো মাধ্যমে আমার নিচ্ছে। তো নেওয়ার পর মনে করেন আমি গেছি 6 মাস 9 দিন, 5 মাস 9 দিন জেল খেট গেছি ভাই। লিবিয়া যেন আল্লাহ কেউ নেয় না, আর আমার মাফিয়াও ধরছিল। তাই আল্লাহ পাক যাই হোক কম লাগছে, 13 লাখ লাগছে ওই বিলে। তো টোটাল আমার 26 লাখ টাকা গেছে। 5 মাস 9 দিন জেল খাটছি ভাই। কথা কইতে আমার কষ্ট হয়। তো আল্লাহ জানি এই দেশের এই প্রচারের মাধ্যমে বলে দিবে যে দেশের মানুষ জানি বিদেশে না যায়। এই 26 লাখ টাকা দিয়া আমি যদি কিছু করতে পারতাম, এটা আমার সবই দে না। বাপের কাইলা জায়গা আসলো বেশি, লোন উড়াইছি, 26 লাখ গেছে। আমরা 3 মাস জেল খাটছি। আমরা তো মনে করলেন ওই জায়গায় কাজে যায় কোনো শান্তি পাই না, কাজে গেলে কাজের থেকে ধরে নিয়ে যায়। আপনার মনে করলেন অনেক পাসপোর্ট সব লইয়া জায়গা। তখন একটা দেশে পাসপোর্ট ছাড়া একটা মানুষ মনে করলেন থাকা যাওয়া সম্ভব না। এখন আপনার আঙ্গু একটু সহযোগিতা করেন, ওই জায়গায় অনেক মানুষ দেখা যায় অনেক কষ্টে আছে, অনেক আছে। যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো আরো নিয়ে আসতে পারে। আমি 2 বছর ছিলাম, অনেক কষ্ট হয়েছে, কাজ কাম নাই, অনেক দেনা হয়েছে, মাফিয়ার খপ্পরে পরে অনেক টাকা গেছে, এই আর কি। কাজ করতেছি, কাজ করার পরে ডিউটিতে বাসা আসার সময় রাস্তা থেকে পুলিশে তুলে নিয়ে যায়। পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে বেশি দেয়।
মাফিয়ার কাছে বেশি দেওয়া হয়। তারপরে অনেক টাকা দিয়ে ছোটা হয়েছে, পুলিশে থানায় নিয়ে গেছে, থানার থেকে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো আবার ছোটা থেকে কত টাকা লাগছে? ছুটাইতে প্রায় 8 লক্ষ টাকার মতো গেছে। সব মিলে কত খরচ গেছে? আমার যাওয়া আর মাফিয়ার হাতে পড়া টোটালি 12 লক্ষ টাকা গেছে। স্যার লিবিয়ার অবস্থা খুব খারাপ, মানে এটা বাইরে বাড়ানো যায় না। যদি কোনো কেউ কোম্পানি ধরে থাকে মানে খুব একটা সমস্যা হয় না, বুঝেছেন। আর দেখা যাচ্ছে যারা বাইরে কাজ করে তাদের অতিরিক্ত সমস্যা হয়ে যায়, এই কারণে আমরা বাইরে বাড়াতে পারি না। এই কারণে আইমের মাধ্যমে আমরা দেখে চলে আসি। স্যার এটা না না না, এটা ভুল। এটা বাইরে বাড়ালে মাফিয়ারা ধরে নিয়ে যায়, মারে, মারধর করে অতিরিক্ত 20 লাখ 30 লাখ করে টাকা নেয়। না দিলে কিছু লোকে মারিয়ে দেয়, কিছু লোকে বাঁচা রাখে, মানে সুস্থ থাকে না, অসুস্থভাবে ছাড়ে। শহর আপনি বাসাতে বের হইতে পারবেন, বাসার থেকে বাইরে হইতে পারবেন, কিন্তু বাসাতে ফিরে আসবেন ওই গ্যারান্টিটুকু আপনার নাই। লিবিয়া এমন একটা দেশ, বহুত সমস্যা। লিবিয়ার সমস্যার কথা বললে লিবিয়ার সমস্যা দিয়ে একটা মানুষের কাহিনী দিয়া পুরো একটা লাইফ হিস্টোরি বই লেখা হইব। এত বড় সমস্যা লিবিয়াতে। আপনার সাথে কি কি কষ্ট হয়েছে? আমার সাথে কি কষ্ট হয়েছে এটা বলে বোঝাতে পারতাম না, এটা বলার মতো কোনো ভাষা নেই এগুলো। যদি সম্ভব হয় এটা বললাম না, যদি সারাদিনে যদি এগুলো বলি এই কাহিনীগুলো, এর ফলে শেষ হইতো না। মায়ের তো কোনো শেষ নাই। আপনি কি স্বেচ্ছায় ফিরে আসলেন? হ্যাঁ, আইএমএ আমাদেরকে পাঠাইছে। এমনি কি আপনি কি ওখানে ডিটেনশন সেন্টারে ছিলেন নাকি স্বেচ্ছায় চলে? হ্যাঁ না, ডিটেনশন সেন্টারে ছিলাম। এরপর থেকে ওইখান থেকে বাইর করছে, টাকা দিয়ে বাইর করার পর দিয়া পাসপোর্ট জমা দিয়ে আইএমএ মাধ্যমে তারপরে বাংলাদেশে আসছে। কত টাকা গেছে টোটাল? প্রায় 16 লক্ষ টাকা। কি আশায় নিয়ে গেছিল আপনার? আশা নিয়ে গেছিলো ওইখানে কাজ আছে, 1.5 লক্ষ টাকা স্যালারি। আমি বলছিলাম যে 1.5 লক্ষ টাকা স্যালারি দেওয়া লাগবে না, আমাকে 50,000 মাসে স্যালারি দিলে চলবো, বাকি 1 লক্ষ টাকা আপনি খাই ফেলাইন। এ কথা বলে নিয়ে গেছে। নেওয়ার পরে দিয়া ইতালিও গেম করে কথা কয়ে 1 সপ্তাহ ভিতরে গেম দিব এই কথা বলে টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তার হইলো না, মাফিয়াদের হাতে পড়লাম, লাইফ শেষ। কি কি নির্যাতন করলো আপনাকে? নির্যাতনের শেষ নাই। খাওয়া দাওয়া তো নাই, গোসল তো মানে মাসে একদিন গোসল করে কিনা সন্দেহ আছে ওইখানে। এমনও মানুষ আছে যাদের বেয়াদবি মাফ করে পুরুষাঙ্গ পর্যন্ত বাধা হয়ে গেছে। আঘাতের কোনো শেষ নেই। আঘাত বলতে হাত কাটে, হেরা নিজেরাই হাত কাটে ভিডিও কল দিয়ে মামাফেরও দেখায়। বড় বড় যে আমাদের দেশে যে পাইপগুলো হয় ইয়ারগুলা, ওই যে কারেন্ট পানির পাইপগুলো, ওই সমস্ত পাইপগুলো দিয়ে তারপর ফিরে। অত্যাচারের কোনো শেষ নেই। লিবিয়া শহর অত্যাচারের কোনো শেষ নেই। একটা মানুষের লাইফ হিস্টোরি দিয়ে একটা বই লেখা হয়ে যাবে। ভুল আসার সময় সালাম দিয়ে আসছি লিবিয়া শহরটারে, যে যদি আর কেউ বলে যে লিবিয়া শহর এখন ভালো হয়েছে, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মাসে বেতন, এর ফলে লিবিয়াতে আর কোনো সময় যাবো না। মামুন আলম, নোয়াখালী। ঠিক আছে। ঠিক আছে। তারপর মনে করেন যে আপনি ক্রিন টিন করে সুদে টাকা নিয়ে দিয়া ঠিয়া ভাই বোন আর কি বাঁচাইছে আর কি। আমি আর কোথা থেকে টাকা সেটাও করতে পারি না, বহুত ঋণ টিন করে আর কি বাচ্চা আইসি। তারপরে এম্বাসিতে গেছি, এম্বাসিতে গাঁওটা দেখাইছি, দেখানোর পরে তারা বলে ফ্রি আবেদন করো। পরে ফ্রি আবেদন করছে। আবেদন করার পরে তখন গিয়ে মনে করেন তারা 4 মাস পরে ফ্ল্যাট দিল। আর এই 4 মাস আমি নিজের টাকাতে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ হয়েছি। আমার টোটাল মিলে দেখা যায় মাফিয়ার 38 লাখের মতো দেওয়া হয়েছে। হ্যাঁ, 3বার করে 3 জনে। হ্যাঁ, 30 লাখ 3বার করে 3 জায়গায় দিছে। আমরা গেছি দালালের মাধ্যমে যেরকম গেছি, কাজের উদ্দেশ্যে গেছি, কাজ করছি, ভালোই কদিন কাজ করছি। তারপর যখন এরকম বেচাকেনা এটা তো আর জানি না, যে আমরা শুনছি এখন লিবিয়া অনেক ভালো হয়ে গেছে, এই উদ্দেশ্যে গেছি। আমি কিন্তু গেছে বছর এই টাইমে গেছি, 1 বছর হয়েছে আমার। লিবিয়ার জন্য গেছি, লিবিয়ার জন্য গেছি। যাই হোক অনেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখি আল্লাহ এখন কী করে। তারপর এম্বাসির মাধ্যমে এম্বাসি অনেক হেল্প করছে আমাদের। আমার বাড়ি হয়েছে মাদারীপুর, রাজত থানা। আমার নাম রফিক মুন্সি, কবরসপুরি নাম। হ্যাঁ, রফিক মুন্সি। কে 18 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নেওয়া যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আমার ভাইকে বন্দি 40টা দিন একটা ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছে বন্দি হিসাবে। পরবর্তীতে আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে নেওয়া হয় 3 লক্ষ টাকা।
পরে নেয় 15 লক্ষ, মোট 18 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আমার ভাইকে 18 লক্ষ টাকা নেওয়ার পরে একটা ছোটো কাঠের বোট ভাসমান পাঠিয়ে দেয় নদীতে, মানে ইতালি ভাসতে ভাসতে যাবে, যা জীবনের কোনো মায়া নাই, ঝুঁকি নাই। দালালে একটাই আশা যে টাকা তো পাই গেছি, ও বাঁচলেও কি মূল্য কি, টাকা তো আমরা পাই গেছি, দালালের উদ্দেশ্য হলো টাকা। এখন ভাই পরবর্তীতে জানতে পারি যে ভাসতে ভাসতে জানতে পারি একদিন পরে আমার ভাই কল দিচ্ছে ইমোতে যে ভাই আমাদের পুলিশ ধরে ফেলছে, আমরা তো জেলে আছি। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানিপথে নিয়েছে আর জেলে আছে। পরবর্তীতে 2 দিন যোগাযোগ ছিল, পরবর্তীতে আজকে 2 মাস যাবৎ কোনো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আজকে হঠাৎ বলতেছে যে ভাই আমি দেশে আসতেছি, আমার আম্মুকে বলছে। জি, আমরা শুধু বলতাম যে মামা টাকা তো নিলেন 18 লক্ষ, তো আমার ভাইয়ের কি হলো? খালি বলতেছে মামা চিন্তাই করো না, তোমার ভাইকে ছাড়াবে জেলে। আমি কিন্তু বলছি যে মামা আমার ভাই তো জেলে যাবে, ইতালি যাবে, লিবিয়া হয়ে, আসলে এরকম তো কন্ট্যাক্ট ছিল না, টাকা নিলেন 18 লক্ষ টাকা। পরে বলছে বেশি বুঝো কেন, ভাই ক্ষতি চাইলে বেশি বুঝতে চাই ওরা, আমাদের ভয়ে দেখি আজকে আমরা এই ঝামেলা। ভাই এই যে দালালরা ওদের প্রভাবে কেন এই যে তরুণ প্রজন্ম যারা ভাই এটা দালালে খপ করে বলতে কি ভাই, আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, আমরা 2 ভাই ভালো মতোই করতেছিলাম, বাট দালালে খপ করে আমাদের এই 2 ভাই আমাদের একটা ব্যবসা ছিল বাজারে, নিজস্ব দোকান ছিল, এই দালালে খপ করে নিজস্ব দোকানটাও হারিয়ে ফেলা হয়েছে ভাই। আর বললেন না, এখন ভাই আমরা পথে নিঃস্ব ভাই। এখন ভাই দালাল অবস্থান করতেছে স্যার আমাদের মুকসুদপুরেই, আমাদের বাড়ির পাশেই। আমরা চাচ্ছি কি এই দালালকে ধরিয়ে আপনারা আইনের আওতায় এনে আমাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেবার। আর দালালের যত ইনফরমেশন আমার কাছে আছে ডকুমেন্টস হিসাবে। এলাকাবাসী বা স্থানীয় যারা সিনিয়র আছে তারা কিছু বলে? তারা আসলে এটা জানে না, বলছে যে আমি একজন নামি দামি লোক, আমার কথা বলবি না, তোমার ভাই এখন আছে বিপদে, বললে ঝামেলা হবে, এই ভয়তে আমরা এতদিন চুপ ছিলাম। আমি কিন্তু দমে থাকিনি, আমার ভাই জেলে অবস্থায় আমি ব্যারাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে আপনার যে এয়ারপোর্টে, নয়ন ভাই তার অক্লান্ত পরিশ্রম, বাংলাদেশ এম্বাসি অফ লিবিয়া, আপনার যে মহোদয় স্যারদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের ভাই লিবিয়া তাজুরা জেল থেকে দেশে ফিরতে সক্ষম হয়েছে। আমরা যেভাবে আজকে যে খুশি, আজকে ঈদ আমাদের আজকেই। প্রায় 2 মাসের মতো ওই জায়গায় আটকা ছিল, ওই জায়গায় আটক রাখছে। তারপরে ওই জায়গার যেই দালাল চক্র আছে, মানে ওই দালাল চক্র ওনাদের কাছ থেকে টাকা চাইছে, ফ্যামিলির কাছ থেকে টাকা চাইছে, বাংলাদেশের দালালের মাধ্যমে টাকা চাইছে, এবং কি বলছে 10 লক্ষ টাকা দিলে ওনারা ওই জায়গা থেকে ওনারা বিমানে উঠাইয়া দিবে। ঠিক আছে, তো কিভাবে এখন এইটা একটা ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে এটা এখন 106 জন লোক তারা সরকারিভাবেই পাঠাচ্ছে। তো ওই নিউজটা পাই আমরা এখন এই ফ্লাইটের এই জায়গায় আসছে আর কি। ওনার সাথে যোগাযোগ করতে পারছি। হ্যাঁ, উনি বলছে যে উনি এই ফ্লাইটে আসতেছে। উনি গেছিল লিবিয়াতে কাজের জন্য। লিবিয়াতেই গেছিল? হ্যাঁ, লিবিয়াতেই গেছিল। মানে আপনার সাথে কি যোগাযোগ হয়েছিল যে লিবিয়ার অবস্থা তো ভালো না, বা উনি কেন গেছিল? দালালরা কি বলছিল? দালালরা বলছিল ওনারা ওই জায়গা থেকে ক্রসিং করাবে আর কি, ইটালিতে পাঠায় ক্রসিং করাবে, কিন্তু বাট ওই জায়গা থেকে তার সাথে হ্যাচিং করা হয়েছে, তারা সাগর পথে পাঠায় দিয়া ব্যাস ওই জায়গা থেকে আটক করছে। ওই জায়গা থেকে আটক করে তারপরে তারা মানে ওদের দেশের আইন অনুযায়ী যা করার দরকার ওরা তাই করছে। আসছেন কোথায়? আমরা আসছি গাজীপুর থেকে ভাই। জি, আপনারা এই যে গ্রামে যে দালাল এরকম করে, এটা নিয়ে আপনারা কিছু বলবেন সরকারের কাছে? দাবি করবেন? হ্যাঁ, সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই দালাল চক্রগুলা এইভাবে এই কাজগুলো না করতে পারে। কারণ অনেকের মা আছে, বাবা আছে, অনেকে অনেক শখ আহ্লাদ করেই বিদেশ যায় বা কষ্ট করার জন্যই যায়। ঠিক আছে, এই কাজগুলো যাতে এই দালাল চক্ররা এইভাবে না করতে পারে, এই জন্য সরকারের কাছে অনেক আকুল আবেদন আমাদের, যাতে এই কষ্টগুলো মানুষের না হয়। এই যে আপনার ছেলেরে ফিরে পাইলেন, আপনি কি আসলে কি ভাবতেছিলেন বলেন? আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আল্লাহ ফিরত হয়েছে, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। রিক্স নিয়ে কাজে গেছিল, কাজে যাওয়ার পরে এই অবস্থা হয়েছে। না দালাল ধরে পাঠাইনি আমি, মানে এখানে কাজে পাঠাইছিলাম, কাজ করার পরে লাস্টে দালালে এই অবস্থা করছে। গেম দিয়ে আল্লাহ যোগাযোগ করেনি। না দেশে থাকতে অসুবিধা হয়নি, আল্লাহ ওই জায়গায় যাওয়ার পরে অসুবিধা হয়েছে। ওই জায়গায় যাওয়ার পরে মানে অসুবিধা করছে। লিবিয়া সম্পর্কে আপনি তো বাবা ছিলেন, আপনার দুঃখ রকম। স্যার আমার মানে দুঃখটা অনেক কষ্ট, মানে ওই নিয়ে লাস্টে কাজের কথা করে নিয়ে মনে করেন আটকে আমার কাছে টাকা পয়সা অনেক আদায় উদয় করে লাস্টে জেলে ধরে এলেছে পুলিশে। ধরে নেওয়ার পরে স্যার আর যোগাযোগ করে নাই 3 মাস। করবেন এই যে আর কি পাঠানো ঠিক হচ্ছে না স্যার,
কি করবেন ওরে? দেশবাসী দেখে দেখে দেখেন